জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদের নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে এই জিয়ারত সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম শহীদের পিতা, মাতা ও ভাইদের সাথে সাক্ষাৎ করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। তিনি আবু সাইদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সব সময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি শহীদ আবু সাইদ ফাউন্ডেশন পরিদর্শন করেন। জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন রংপুর ৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল সহ রংপুর অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় ছাত্র শিবির সভাপতি বলেন, শহীদ আবু সাইদের অকুতোভয় আত্মত্যাগ এই জাতির সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তার শাহাদাতের মধ্য দিয়েই এই জাতির বিবেক জাগ্রত হয়েছে। তিনি আরও বলেন, শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্র জনতার ওপর সংঘটিত বর্বরোচিত হামলা ও গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের কাছে আবু সাইদ, আলী রায়হান, মুগ্ধ, শান্ত ও ওয়াসিম সহ সকল শহীদ হত্যার বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারও দাবি করেন তিনি। ছাত্র শিবির সভাপতি বলেন, জুলাই শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। শহীদরা বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্র শিবির সবসময় কাজ করে যাবে। সকলের জন্য ন্যায়, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।